আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মেরিট ও নাম্বার একই হলে কে চাকরি পাবে। পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় চৌধুরী, প্রভাষক প্রাণীবিদ্যা 17তম নিবন্ধন কলেজ পর্যায় এবং প্রাক্তন সহকারী শিক্ষক জীববিজ্ঞান 16তম নিবন্ধন এবং 18তম নিবন্ধন কলেজ পর্যায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটি প্রতিষ্ঠানে সেই ব্যক্তির চাকরি হবে যে ব্যক্তি জাতীয় মেধা তালিকা বা মেধাক্রমে এগিয়ে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রফিক এবং সালাম, যাদের দুইজনের মেরিট লিস্ট যথাক্রমে 50 এবং 55। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে রফিক এবং সালাম আবেদন করে তাহলে সেক্ষেত্রে রফিকের চাকরি হবে। এরপরে আমরা যদি দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আছে সেটাতে যাই, যদি মেধাক্রম একই হয় কিন্তু নাম্বার যদি ভিন্ন হয় তাহলে যে ব্যক্তি নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে সেই ব্যক্তিরই চাকরি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপেল এবং সোহেল, যাদের মেধাক্রম একই হলেও নাম্বারগুলোর মধ্যে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি, একজনের 58 নাম্বার একজনের 60। তাহলে সেক্ষেত্রে সোহেল নামের যে ব্যক্তি আছে সেই ব্যক্তির চাকরি হবে। এরপরে আমরা চলে যাব যে তৃতীয় নম্বর যে ক্রাইটেরিয়া আছে সেটার মধ্যে, যেখানে বলা আছে মেধাক্রম একই নাম্বার একই কিন্তু চয়েস ক্রম যে বিষয়টা আছে, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি সেই প্রতিষ্ঠানটাকে কত নম্বর চয়েসে রেখেছে। আপনারা 40টা যে চয়েস লিস্ট সাজাবেন সেই চয়েস লিস্টের কত নম্বরে আছে তার উপর ভিত্তি করেও কিন্তু সেই প্রতিষ্ঠানে জব পাওয়ার একটা পসিবিলিটি কাজ করে। তো সেটা কিভাবে কাজ করে আমরা একটু বুঝি বিষয়টা। ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে দুইজন ব্যক্তি আবেদন করেছেন, এই দুইজন ব্যক্তির যাদের মেরিট পজিশন এবং নাম্বার দুটোই এক, কিন্তু এই আপেল নামের যে ব্যক্তি আছে সেই ব্যক্তি ওই প্রতিষ্ঠানটাকে দ্বিতীয় নম্বর চয়েসে রেখেছে, আর সোহেল নামের যে ব্যক্তি উনি এটাকে প্রথম চয়েসে রেখেছে। তাহলে যে ব্যক্তি প্রথম চয়েসে রেখেছে সেই ব্যক্তির এখানে চাকরি হবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সোহেলের চাকরি হবে। এরপরে চলে যাই মেধাক্রম নাম্বার চয়েস ক্রম একই কিন্তু নিবন্ধন ব্যাচ ভিন্ন, তাহলে কার চাকরি হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি আপেল এবং সোহেল যথারীতি তাদের মেরিট পজিশন নাম্বার এবং ওই প্রতিষ্ঠানকে চয়েস ক্রমতে প্রথম অবস্থানে রেখেছে, তাহলে কার চাকরি হবে। এখানে আমরা ধরে নিলাম যে আপেল যে ব্যক্তি আছে উনি 18তম নিবন্ধনধারী এবং সোহেল যিনি আছেন উনি 17তম নিবন্ধনধারী। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 17তমরা হচ্ছে জ্যেষ্ঠ বা বড়, তার মানে এখানে নিবন্ধন ব্যাচ যার আগে থাকবে সেই ব্যক্তি এখানে চাকরি পাবে, তার মানে সোহেলের এখানে চাকরি হবে। এরপরে যদি আমরা দেখি মেধাক্রম নাম্বার চয়েস ক্রম ও নিবন্ধন ব্যাচ একই কিন্তু সিরিয়াল ভিন্ন হয়, তাহলে কে চাকরি পাবে। তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির সিরিয়াল আগায়ে থাকবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের 210 আর একজনের হচ্ছে 211, তাহলে যে ব্যক্তি সিরিয়ালে এগিয়ে থাকবে সে ব্যক্তিরই চাকরি হবে। এরপরে যদি আমরা যাই যে মেধাক্রম নাম্বার চয়েস ক্রম নিবন্ধন ব্যাচ সিরিয়াল নাম্বার একই কিন্তু বয়স ভিন্ন, তাহলে কার চাকরি হবে। এক্ষেত্রে যার বয়স বেশি তার চাকরি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আপেল আর সোহেলের সব কিছুই একই, কিন্তু সোহেল এখানে দেখতে পাচ্ছি যে বড়, অর্থাৎ তার বয়সটা হচ্ছে 32 বছর। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে আপেল এবং সোহেল যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে সোহেল এখানে চাকরি পাবে। তো